দূর থেকে শত্রুকে বান মারা সহজ উপায়। শত্রুকে বুবা বান মারুন। শত্রুর মুখের জবান বন্ধ করে দেন। যে বিষাক্ত জবান দিয়ে, যে বিষাক্ত মুখ দিয়ে আপনাকে গালিগালাজ করেছে, আপনাকে প্রতারিত করেছে, সেই বিষাক্ত মুখকে আপনি বন্ধ করতে পারবেন মাত্র ৩ দিনের মধ্যে। ৩ দিনের মধ্যে প্যারালাইসিস হয়ে মুখ বাঁকা হয়ে যাবে। সে মুখ দিয়ে কথা বলতে পারবে, সঠিক উচ্চারণ করতে পারবে না। তো কিভাবে এই কাজটা করবেন, কিভাবে শত্রুকে এই শাস্তিটা দিবেন, এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আকারে বলে দিব। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি বলতেছি না যে আমার ভিডিও দেখলে আমার কাছে কাজ করতে হবে, এমনটা না। ভিডিও দেখলে আপনার নিজের উপকার হবে। আপনি হয়তো আরো অনেকজনের ভিডিও দেখছেন, অনেকে নাম্বার নিয়ে কল দিচ্ছেন, আমি বলতেছেন আমার নাম্বার নিয়ে আগে কল দিবেন না। আগে ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, কাজ সহকারে কাজটা কিভাবে নিয়মগুলো দিয়ে এগুলো শুনবেন। আপনি যদি পারেন আপনি নিজে করে নেবেন, আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ দেখা গেছে অনেক বন্ডতান্ত্রিক বলবো আমাদের কাছে সরাসরি আসেন, কাজ আমাদের কাজের ধরন দেখেন আর আমাদের কাছে আসছেন, কাজের নিয়ম সঠিকভাবে বলে দেয় না, কারণ এটা বলে দিলে তাদের ব্যবসা থাকবে না। তো যাই হোক ভিউয়ার্স, আমি মূল কাজে চলে যেতেছি। কিভাবে এই কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলতেছি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। তো যাই হোক, এখানে স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতে পাচ্ছেন। তো নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। কি দিয়ে অঙ্কন করবেন? নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে শত্রু যে জায়গায় থুতু ফেলে ওই জায়গা থেকে ১ মুঠ মাটি এবং কবরস্থান থেকে ১ মুঠ মাটি নিয়ে আসতে হবে। তো বলবেন ভাই শত্রু যদি পাকার মধ্যে পাকা জায়গায় যদি থুতু ফেলে সেক্ষেত্রে কিভাবে নেব? সেক্ষেত্রে আপনার থুতু নিতে হবে না। সেক্ষেত্রে আপনি কোনো নারীর বীর্য অথবা মাসিক রক্ত মিশ্রিত করে, ঠিক আছে, কালি বানাবেন। ওই কালি দ্বারা কবরের থেকে মাটি সংগ্রহ করে একটা পুতুল বানাবেন। ওই পুতুলটা রাখবেন। রাখার পরে অতঃপর একটা কাগজ নেবেন। তো কাগজটার ক্ষেত্রে বিশেষ করে আপনি যদি রেশম কাপড় ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে সব থেকে ভালো। তো রেশম কাপড়ের মধ্যে এই নকশাটাকে অঙ্কন করবেন। কি দ্বারা? ওই মাসিকের রক্ত এবং তার সাথে কামসিঁদুর মিশ্রিত করে কালি বানায় ওইটা দিয়ে সুন্দর করে নকশাটা লিখবেন। নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নামটা লিখে নেবেন। আর যদি কাপড়ের মধ্যে অঙ্কন না করে শত্রুর ছবির মধ্যে অঙ্কন করতে পারেন তো সেক্ষেত্রে এটা সব থেকে আরো বেশি ভালো কার্যকারিতা দিবে। কারণ অনেকে হয়তো দেখা গেছে যে নামের মাধ্যমে কাজ করা, দেখা গেছে কাজ ঢুকে না বা চালান ঢুকে না, সেতারা বন্ধ থাকে, বলেন যে ভাই তার শরীর বন্ধ থাকে। ভাই আসলে শরীর বন্ধ বলতে কোনো কিছু নেই। শরীর বন্ধ থাকলেও শরীর বন্ধ কাটানো যায়। কারণ যে তান্ত্রিক শরীর বন্ধ কাটাতে পারে না সে তান্ত্রিকের কাতারে পড়েন না বা তান্ত্রিক হইতেই পারে না। কোনো ব্যক্তি যদি শরীর বন্ধ থাকে সেক্ষেত্রে শরীর বন্ধ কাটানো যায়, এটা সম্ভব। তো যাই হোক, অতঃপর ভিউয়ার্স ওই নকশাটা অঙ্কন করে নকশাটা ওই পুতুলের মধ্যে ভরতে হবে। ওই পুতুলের মধ্যে ভরে তারপর ওই পুতুলটা সুন্দর মতো করে ভালো করে একটা সাদা কাপড় দিয়ে পুতুলটা মোড়ায় নিতে হবে। মোড়ায় নিয়ে ভিউয়ার্স ওই পুতুলটার মধ্যে যেরকম ভাবে মনে করেন যে একটা বস্তার মধ্যে একটা যে কোনো একটা কিছু রাইখে বাইরে থেকে কোনো একটা জিনিস দিয়ে আঘাত করলে যেরকম ভাবে ঢুকায় আঘাত করতে পারে, ওরকম ভাবে আপনার ওই পুতুলটার মধ্যে আপনার সেফটি পিন বলেন, আলপিন বলেন, এইগুলা ঢুকায় দিবেন। তো এখানে বিশেষ করে এইটার ক্ষেত্রে একটা মন্ত্র আছে, মন্ত্রটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা মন্ত্রটা মনোযোগ সহকারে শুনে তারপরে আপনারা এটা ব্যবহার করবেন। তো বিশেষ করে আমি যদি মূলত দেখা গেছে আপনাদের মন্ত্রটা বলে দেই, আপনার এই সুবিধার্থে আমি বলে দিলে ভালো হয়। ওম মঙ্গলা অমকং বশ্যকরণাং শ্রী শিবানং লিঙ্গ নমং কুরু কুরু সাহা। ঠিক আছে? ওম মঙ্গলা অমকং বশ্যকরণাং শ্রী শিবানং লিঙ্গ নমং কুরু কুরু সাহা। এই মন্ত্রটা পাঠ করবেন, পাঠ করবেন আর আলপেন ঢুকাবেন। ঢুকানোর পরে ওই পুতুলটাকে যে জায়গা থেকে আপনি সংগ্রহ করে আনছিলেন ঠিক ওই জায়গাতেই পুঁতে দিয়ে আসবেন। ব্যাস এতটুকুই কাজ। যে জায়গাতে আপনি আনছিলেন ওই জায়গাতে পুঁতে দিবেন। পুঁতে দিয়ে আসার পরে আপনি বাসায় আইসে 1/2 কেজির মতো চাউল রাখবেন একটা কচু পাতার উপরে এবং তার পাশে একটা ডিম রাখবেন, একটা কাঁচামরিচ বা কয়েকটা কাঁচামরিচ বা শুকনা মরিচ রাখবেন, কয়েকটা পেঁয়াজ রাখবেন। দৈনন্দিন খাওয়ার প্রয়োজনে যে জিনিসগুলো ব্যবহার করে এই জিনিসগুলো রাইখে একটা কচু পাতার মধ্যে একটা ফকিন্নিকে বা একটা দুস্থ বা গরিব মানুষকে আপনি ওইটা দান করে দিবেন। তো ওইটা করার পরে পরিশেষে আপনাকে কি করতে হবে? আপনাকে বিশেষ করে কিছু অর্থকরীয় দান করে দিতে হবে। আর যে ৩ দিন, ঠিক আছে? ২৪ ঘন্টা থেকে ৩ দিন আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার খাবেন না। তাহলে দেখবেন ২৪ ঘন্টা থেকে ৩ দিনের মধ্যে আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন। এটা বিন্দু মাত্র মতো দেখা গেছে এখানে আর কোনো কাজ নাই এবং কি এখানে কঠিনেরও কোনো কিছু একদম সহজ উপায়। এই উপায় যদি করতে পারেন শত্রু 100% মতো জব্দ হবে এবং তাকে আপনি শাস্তি দিতে পারবেন। কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাইতে হবে না, টাকা অর্থ খরচ করতে হবে না। তারপরেও যদি না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে যার সাথে যোগাযোগ করবেন
আসল কবিরাজ চেনার উপায় কি? যার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদের আসনটা, যে আসনটা আপনি দেখতেছেন, এই আসনটা অবশ্যই ভিডিও কল দিবেন যে এই সামগ্রীগুলা, এই জিনিসপত্রগুলো আপনি পান কিনা বা দেখতে পান কিনা, তারা অ্যাকচুয়ালি আসন আছে কিনা। কারণ যে ব্যক্তির আসন নেই সে ব্যক্তি তো তান্ত্রিক হইতে পারে না। তো যাই হোক, ভিডিওর ভয়েসগুলা যাদের মোটা থাকে তাদের থেকে সাবধান থাকবেন। অরিজিনাল ভয়েস আমার কথা শুনতেছেন এবং ফোনে দিয়ে কল দিয়ে শুনবেন, যখন মিল পাবেন ওই সময় কাজ দিবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।